হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই জানাই আমার সমস্ত দর্শক বন্ধুদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমি এই পুজো স্পেশাল এপিসোডে মাটন কারি রেসিপিটি করে দেখাবো। মাটন রান্না করতে এমনিতেই একটু বেশি সময় লাগে, তবে যে কোনো স্পেশাল দিনে যদি একটু মাটন হয় তাহলে ভালোই হয়, তাই না? আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এই মাটন কারি রেসিপিটি বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম মাটন। এটা আমি এই রকম পিস করে কাটিয়ে এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার প্রথমে মাটনটাকে কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব, যার জন্য মাটনের মধ্যে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা, 100 গ্রাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 50 গ্রাম সর্ষের তেল। কিন্তু এই সময় মাটনে কোনো নুন অ্যাড করব না। এবার সমস্ত মশলার সাথে মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাটনটা মাখা হবে ততটাই মশলা মাটনের মধ্যে ঢুকবে। দেখুন, মাটনটা আমার ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা মাটনটাকে ম্যারিনেটের জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইট মাটনটাকে ম্যারিনেটের জন্য ফ্রিজে রাখতে পারেন। যত বেশি সময় ধরে আপনারা মাটনটাকে ম্যারিনেট করে রাখবেন, মাটন রান্না করার পর ততটাই সফট হবে। এবার গ্যাসে বসিয়ে দেব একটা কড়া, আর কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে নেড়েচেড়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এই তেলের মধ্যে ছেড়ে দেব আলু। দেখুন, আমি এখানে বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি, যেগুলো আমি 4 পিস করে কেটে নিয়েছি। এমনিতেই যে কোনো মাংস রান্নায় যদি আলুর পিসগুলো একটু বড় হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার আলুর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো আমি এক এক করে তুলে নেব। এবার ওই আলু ভাজা তেলেতেই দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার তেলটা গরম হলে ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 3টে ফাটানো ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ ও একটা হাফ বড় এলাচের টুকরো। এবার ফোড়নটাকে একটু নেড়েচেড়ে দিয়ে যখন দেখব ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ক্যারামেলাইজ করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। পেঁয়াজ ভাজার সময় যদি একটু চিনি দিয়ে ভাজা হয় তাহলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এবার পেঁয়াজটাকে ক্রমাগত নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই সময় দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। এবার টমেটোর ওপর ছড়িয়ে দেব সামান্য নুন। এতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এই মশলাটাকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে
দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। এবার মিডিয়াম ফ্লেমে মাটনটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাটন থেকে তেল ছাড়ছে। দেখুন মাটনটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মাটন থেকে তেলও ছেড়ে এসেছে। এবার ঠিক এই সময়ে দিয়ে দেব কয়েকটা থেতো করা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন। বন্ধুরা, মাটন রান্না করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে যে মাটন ম্যারিনেট করার সময় নুন দেবেন না। মাটনটা কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই নুনটা দেবেন, তা না হলে মাটন রান্না করার পর শক্ত হয়ে যাবে। দেখুন মাটনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে 1.5 গ্লাস গরম জল দিয়ে লো ফ্লেমে 20 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। আপনারা যে যেমন গ্রেভির থিকনেস পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী জল দেবেন। কুড়ি মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। এবার মাটনটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। মাটন রান্না করতে একটু বেশি সময় লাগে। আজ আমি কড়াইতে মাটনটা রান্না করছি, তাই প্রথমবারে 20 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আলু দিয়ে আরও 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আর আপনারা যদি প্রেসার কুকারে মাটন রান্না করেন তাহলে প্রথমে 4টে সিটি দেবেন, তারপর দম ছাড়লে আলু দিয়ে আরও 3টে সিটি দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এদিকে 30 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাটনটা কতটা সফট হয়েছে চলুন আপনাদের দেখাই। মাটনটাকে একটা বাটিতে রেখে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে মাটনটাতে আমি হাত দিতে পারি। দেখুন মাটনটা খুবই সফট হয়েছে, খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এবার এই মাটনের টুকরোটা আমি জল সমেতই কড়াইতে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট মাটনটাকে ভালো করে ফোটানোর পর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর হাফ টিস্পুন গরম মশলা। ঘি গরম মশলাটা মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাটন কারি। আজকে আমি এই মাটন কারি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। আপনারা চাইলে এই রেসিপিটি বাসন্তী পোলাও, পোলাও, ফ্রাইড রাইস বা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.